আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, লাউ চিংড়ি রান্না করব। এখন আমি পাতিলে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে, পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা ফেলে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দেব। চিংড়ি মাছটা ঢেলে দিলাম। এখন একটু ভেজে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য ধনিয়ার গুঁড়া, হলুদ আর কাঁচা লঙ্কা থেতো করা। শুকনো মরিচ আমি দিব না, কারণ শুকনো মরিচ দিলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচ থেতো করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো, কারণ মশলাটা পুড়ে যাবে। তাহলে আমি মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি লাউটা ঢেলে দেবো। লাউটা কেটে ধুয়ে পাতলা পাতলা করে কেটে ধুয়ে কেটে রেখেছি। এখন আমি লাউটা দিয়ে দেবো। লাউয়ের তরকারি মানুষের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়। লাউয়ের তরকারি ঠান্ডা তরকারি, এই তরকারি যত খাবে ততই ভালো। রুটি দিয়া এবং ভাত দিয়ে শুধু ডায়াবেটিস রোগীরা শুধু বাটিতে তুলে নিয়ে খেতে পারেন, তাতে আপনাদের ক্ষতি হবে না, উপকার ছাড়া। দেখো বন্ধুরা, আমার লাউটা কষানো হচ্ছে, দেখতে কত সুন্দর সবুজ। আমি যদি শুকনো মরিচের গুঁড়ি দিতাম তাহলে এই কালারটা থাকতো না। লাউ সবসময় হলুদ হলুদ হবে, সবুজ সবুজ। লাউর তরকারিটা প্রায় হয়ে আসছে আমার। কিছুক্ষণ পরে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, এভাবে লাউ রান্না করে খাবে তোমরা সবসময়। আর আমিও এইভাবেই রান্না করি, সবসময় লাউ খেয়ে থাকি। কখনো বুটের ডাল দিয়ে রান্না করি, কখনো মাংস দিয়ে রান্না করি, কখনো চিংড়ি মাছ দিয়ে, কখনো হাওড়ের মাছ দিয়ে রান্না করি, টাকি মাছ, তারপর শোল মাছ, যে কোনো মাছ দিয়ে সুন্দরভাবে লাউ এইভাবে রান্না করি খেয়ে দেখবো কতটা মজার হয়। ভাজি করলেও লাউ মজা লাগে, একটা ডিম ভেজে দিয়ে ভাজি করলেও মজা লাগে, খুবই স্বাদ লাগে, টেস্টি লাগে। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখতে থাকো। আরও কিছুক্ষণ পরে আমি তোমাদের ফাইনাল শেষ করবো। হয়ে গেছে বন্ধুরা আমার লাউয়ের তরকারিটা। এই যে দেখো, এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবে। আর দেশ ও বিদেশ থেকে যারা তোমরা আমার এই ভিডিও দেখো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওগুলো দেখবে, আমাকে কমেন্ট করবে এবং লাইক দিবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য অনেক ধন্যবাদ। তোমরা অত দূর থেকে আমার এই ভিডিওটা দেখো, এবং তোমাদের জন্য দোয়া রইল, আমার ভালোবাসা রইল। তোমরা যেন ভালো থাকো। তোমরা আর যারা আমার বড় তাদেরকে আমি সালাম জানাই, যারা আমার ছোটো তাদেরকে স্নেহ ভালোবাসা জানাই, আদর জানাই। তোমরা বিদেশে বৈশা এই যে বাঙালি আনা রান্না তোমরা দেখো, এটা অনেক কিছু। হয়তো অনেকের মার কথা মনে পড়ে, মা খালার কথা মনে পড়ে। একসময় মা খালা এভাবেই রান্না করে তোমাদের খাওয়াতো, সেই জন্যেই আমার এই রান্না, এই রকমের রান্না। আমি অত হাইফাই রান্না করি না বাবারা, ভাইরা, শোনো, আমি সাধারণ রান্না বান্না করি সবসময়। তাহলে আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাই। দেখো বন্ধুরা, আমার এই লাউয়ের তরকারিটা তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে। একবার বলেছি, আবারও বলতেছি, একটা লাইক অবশ্যই দেবে।
লাইক না হলে আমি আগে বাড়তে পারবো না। আর কমেন্ট করে জানিয়ে দেবে আমার এই তরকারিটা কেমন হয়েছে, কে কোথা থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমিও তোমাদের নতুন নতুন বন্ধু যারা আছো আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেবো। আর লাইক অবশ্যই আমি তোমাদেরও দিব। আর আমার চ্যানেলটা বন্ধুরা শেয়ার করে দিই বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য আসতে পারবো। আর আমি বাঙালি, তাই আমি বাঙালি রান্না করি, এটা আর কি। যারা বিদেশে আসো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো আমি রাখি। আবার তোমাদের সাথে আমার দেখা হবে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে। তাহলে আজকে রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম।